আচ্ছা, সার্চ করার জন্য আমাদের একটা স্পেসিফিক একটা সার্চের বাটন লাগবে, ঠিক আছে, আর একটা সার্চের ফিল্ড লাগবে, তাই না? তো এটা হচ্ছে আমরা নেভবার অ্যাড করব এখানে নেভবারে। তো নেভবারটা কই? তিন বই তিনটে ছয় এ তৈরি তো জিতে যাবে। সাকিব আছে, মাহমুদুল্লাহ আছে। হুম হুম কত কাহিনী করতেছে, অন্য সময় একেবারে দিয়ে দেয়। শুধু সার্চ বাটন চাইলে আলাদা করে ভিডিও পোস্ট করে না কত আচ্ছা, এখানে ছিলাম, এটা এখানে অ্যাড করছে। যাই হোক, আচ্ছা, তো এখানে দেখেন আমি একটা সার্চ বাটন অ্যাড করছি এখানে, আর একটা ইনপুট ফিল্ড নিচ্ছি। তো আমাদের তো ইনপুট ফিল্ড নিতে হবে, তাই না? আচ্ছা, আর এখানে দেখেন মেথড হিসাবে বাই ডিফল্ট তৈরি আপনাদেরকে কি দিছে? পোস্ট। আজকে কেন আবার গেট দিল? গেট কখন ইউজ করে, পোস্ট কখন ইউজ করে জানেন? দুইটা দিয়ে কাজ করা যায়, সেম কাজ দুইটা দিয়ে করা যায়, কিন্তু আমরা কেন গেট ইউজ করি, কেন পোস্ট ইউজ করি, সেটা হচ্ছে এখনই দেখবেন যে গেট এবং পোস্টের মধ্যে তফাৎটা কি। ফর সিকিউরিটি পারপাস আমরা হচ্ছে পোস্টটা ইউজ করি, আর এমনিতে গেটটা ইউজ করলে কি হয়, আপনি যখন কোনো একটা কিছু সার্চ করবেন দেখবেন এটা হচ্ছে আপনার এখানে এখানে চলে আসবে। আমি দেখাবো এখন যে এই যে এইখানে চলে আসবে, উপরে চলে আসবে গেট দিলে। তো এখানে কি হয়, আমার সিকিউরিটি নষ্ট হয়। আপনি যদি পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডও উপরে শো করবে। তারপর আপনি যদি ইউজার নেম দেন, তাহলে ইউজার নেমও শো করবে। তো এটা আমার সিকিউরিটি প্রবলেম হচ্ছে না? তো ব্যাংকিং সাইডে যান, যদি আপনি যদি সিকিউরিটির যদি না থাকতে, সরি, এই যে আপনি ব্যাংকিং সাইডে যদি যান, মানে লগ ইন করেন, তাহলে দেখবেন যদি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা যদি শো করে, তাহলে আপনার ক্ষতি না? তো সেজন্য আমরা বুঝে শুনে কোথায় গেট ইউজ করবো, কোথায় পোস্ট ইউজ করবো, এটা একটু দেখতে হবে, কিন্তু কাজ দুইটাই সেম। আচ্ছা, আমি একটা ফাংশন করতেছি। আচ্ছা, আমি যে দেখেন একটা জিনিস সার্চ করব, সার্চ করার পরে ধরেন আমি এই জবটা সার্চ করব, এই জবটা সার্চ করার পরে আমার যে রেজাল্ট, ওই রেজাল্ট আসবে না? হ্যাঁ, যে রেজাল্ট ওইটা আসবে না, কি আলাদা একটা টেমপ্লেট আসবে না? তো টেমপ্লেট লাগবে না আমার আলাদা একটা? টেমপ্লেটটাকেও তো মাস্টারিং করতে হবে, তাই না? আচ্ছা, টেমপ্লেট শেষ, এখন হচ্ছে ইউআরএল।
এটার অ্যাকশন হবে কোথায়? ওকে ডান। এখন কি সার্চ করলে আসবে? আমাদের এখনো তো অনেক কিছু করতে হবে। যে দেখেন একটা জিনিস দেখেন, এই যে ব্যাকএন্ড ডেভেলপার সার্চ করলাম, দেখেন এই যে চলে আসছে নেম। কি দিয়ে সার্চ করছি? একটা নাম দিয়ে সার্চ করছি, বুঝাচ্ছে সে। তো আমার গেট করলে আমার এই প্রবলেমটা হবে। এই যে দেখেন ভিউ পেজে না, ওইটাও করা যাবে, সমস্যা না, ওইটাও করতেছি। দেখেন আগে জবগুলো ঠিক এই পেজে আসবে, এই পেজে আসবে। আচ্ছা, তো এখন ব্যাকএন্ড ডেভেলপার এটা আমি সার্চ করব। তো আমার জন্য কি করতে হবে? এখন এখানে ভিউজটা গেল কই? query request dot get নেভার, এই নামটা না? ওকে, এখন যেটা নিলাম কোয়েরি, এটাকে আমি আগে হচ্ছে ডিকশনারিতে পাঠাই। কোয়েরি তো আমি যে কোয়েরিটা সার্চ করতেছি, এই কোয়েরি অনুযায়ী আমার যেটা ধরতেছি ওই নামটাই আসবে না। যেমন ধরেন ব্যাকএন্ড ডেভেলপার, এটা আমি নিছি, আমার কোয়েরিতে ওই জিনিসটা আসবে না, এই কোয়েরিতে ওই জিনিসটা আসবে না। আচ্ছা, এখন ওই জিনিসটাই হচ্ছে আমি আগে সার্চ HTML-এ দেখাবো। লিখবো হচ্ছে h1টাকে ইউ সার্চ ফর কোয়েরি, তাহলে যেটা সার্চ করবো এটা কোয়েরিতে আর চলে আসবে না। ওকে, দেখছেন? আমি যদি এখন পাইথন ডেভেলপার এটা সার্চ করি, ইউ সার্চ ফর পাইথন ডেভেলপার, এটা যদি সার্চ করি ইউ সার্চ ফর ব্যাকএন্ড ডেভেলপার, তাহলে আমি যেটা সার্চ করতেছি, যেটা আমার কোয়েরি, সেটা তো আমি পাই গেছি, তাই না? আচ্ছা দেখেন, এই যে দেখেন এখন গেটের মজা দেখেন, সে উপরে শো করাচ্ছে। আমি যদি এখন পোস্ট দেই, পোস্ট, তাহলে এখানে পোস্ট করতে হবে না? তো এখানে করলে এখন আসবে বলেন তো? আসবে কেন? আমরা পোস্টের জন্য কি করি আলাদা করে? সিকিউরিটি পারপাসের জন্য দেখছেন CSR এর টোকেন দিতে হবে শুরুতে, তবু আসবে না। দেখছেন ফর নান। আমাদের তখন কি করতে হয়? এই রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, ওইটার ভিতরে ঢুকাইতে হবে। দেখেন এই রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, তারপর আমাদের যদি কোয়েরিটা দিই, গেল কই? আমি ইচ্ছা করে কাটছি আমি সেটা ভাবছি যে আল্লাহ নেম। তো এখন আসবে cannot access local variable query where it is not associated with a value, তাহলে কোয়েরিটা ভিতরে ঢুকে রাখতে হবে। এই যে দেখছেন এখন আসতেছে উপরে, তাহলে গেট করলে কি হয়? যেটা সার্চ করে উপরে এটা চলে আসবে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? পরীক্ষা এখন পোস্ট, এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কোনটা ইউজ করবেন, কোনটা ইউজ করবেন না। আপনাকে অনেক সময় ওই যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার সময় উপরে অনেক সময় দেখা যায় যে আপনার উপরে সব কিছু চলে আসে। তো এক এক জায়গায় এক এক ধরনের, আপনি যেখানে গেট ইউজ করতে বলবেন সেখানে গেট ইউজ করবেন। এখন পার্থক্যটা তো বুঝতে পারছেন। এখন আপনাকে যেখানে যেটা বলবে সেটা ইউজ করবেন। তো আমি এটাই যে দুইটাই দেখালাম, বুঝতে পারছেন? এখন পোস্ট দিয়ে করবো না গেট দিয়ে, পোস্ট দিয়ে চালা দিব? একই তো কথা, এখন সবকিছু তো করে ফেলছি। হ্যাঁ
আর কোনো পার্থক্য নাই, এতটুকুই শেষ, পার্থক্য এতটুকুই। নান কেন আসতেছে? ইউজার থেকে আবার প্রথমে দলা হয়ে গেছে আবার সব চেঞ্জ করা এতে না ওখানে ব্রাউজারে না ঠিক আছে। আচ্ছা, এখন যে কোয়েরিটা পাইছি ওই কোয়েরিটা দিয়ে হচ্ছে এখন আমার ফিল্টার করতে হবে, মানে আমার ডাটাবেজে যে আমি যেটা সার্চ করলাম পাইথন ডেভেলপার দিয়ে, এই নামে আমার কোনো জব আছে কিনা সেটা আমার ডাটাবেজে খুঁজতে হবে না? আচ্ছা, তো ডাটাবেস হচ্ছে কি জব মডেল, তাই না? অবজেক্টস ডট, আমরা এখানে সার্চ করতেছি, আমরা অন্য কিছু তো সার্চ করতেছি, আমরা তো জবে সার্চ করতেছি, তাই না? অন্য কিছু কি সার্চ করতেছি? আমার অন্য কিছু আছে? আচ্ছা, আমরা জবে সার্চ করতেছি, সেজন্য আমাদের জব মডেল থেকে নেব। জব মডেল অবজেক্টস ডট ফিল্টার, তারপর হচ্ছে কি সার্চ করব, কি নাম দিয়ে? জব টাইটেল, তারপর কার সাথে ম্যাচিং করব? কোয়েরির সাথে। ডান। এখন এটা কোথায় পাঠিয়ে দিব? ডিকশনারিতে। ওকে, দেখেন এখন ব্যাকএন্ড ডেভেলপার সার্চ করলাম, চলে আসছে, কিন্তু আমি বাকি ডেফিনিশনগুলো তো নিয়ে আসতে হবে, তাই না? কিভাবে নিয়ে আসবো? লুপ চালা দিব। যে একটা জিনিস দেখেন, আমার এখানে যে এই জিনিসটা একটা করা আছে না, ভিউ লিস্টটা, এটা কপি পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। ভিউ লিস্ট কপি, সার্চ পেজে পেস্ট, এগুলো কেটে দিই আপাতত। ফর আই ফর জব ইন কার উপর চালাবো? সার্চের উপরে। কই শেষ। তারপর আরেকটা দিতে হবে কি, এখানে একটা s1 দিয়ে ইউ সার্চ ফর কোয়েরি, শেষ। বানান বলেছে সার্চ। এই গালা হাত দিয়ে বসে রাখছেন। ব্যাকএন্ড ডেভেলপার সার্চ করলাম, চলে আসছে। স্যার ওইখানে যে জব ডট ইডিসেন ওইগুলো তো এখানে ই করা মানে এই যে যেমন দেখেন লিড পাইথন ডেভেলপার সার্চ করলাম, ইউ সার্চ ফর লিড পাইথন ডেভেলপার। এখন লিড পাইথন ডেভেলপারের কিটা জবটা চলে আসছে, বুঝছেন? আচ্ছা বলেন, এবার কোশ্চেন বলেন। ভিউজ পার পেজ আর স্যার ওই যে এখানে যে জব টাইটেল দিবেন, এই যে জব ডট জব টাইটেল এগুলো তো স্যার ওই যে সার্চ ফাংশনের ভিতরে কোনো ডিকশনারি করা হয়, তাহলে ডেটাগুলো পাইবে। এই যে সার্চের মাধ্যমে এই যে আমরা ফিল্টার করতেছি, ফিল্টার করার ফলে জব মডেল থেকে সব কিছু চলে আসতেছে না? আচ্ছা, তো একটা জিনিস, হ্যাঁ বলেন। এটা তো আমি জব টাইটেল দিছি, জব ডেসক্রিপশনের একটা, সেটাই। এখন দেখেন নির্দিষ্ট করে একটা ওয়ার্ড এই যে দেখেন এখানে আমি যখন সার্চ করতেছি, এখানে দেখেন সব ডকুমেন্ট কিন্তু চলে আসতেছে, একদম সব কিছু। পাইথন ডেভেলপার দিয়ে সার্চ করলে যে দেখেন সব কিছু চলে আসতেছে। পোস্ট দিয়ে করলে কিন্তু এত কিছু আমার হইতো না। আচ্ছা, তো এখন ও যেটা বলতেছে দেখেন, আমি এখন রণজিৎ রেজিন রণজিৎ বলতেছে, এটা দিয়ে সার্চ করলে আমার কোম্পানি নেম দিয়ে সার্চ করতেছে, আসবে? আসবে। আমি যেটা কোয়েরি সেটা আসছে, কিন্তু ওই জিনিসটা জবটা সে টাইটেল দিয়ে খুঁজতেছে, কিন্তু এই টাইটেলে তো আমার কোনো জব নাই, আছে? তো এটা করার জন্য আমাদের আলাদা মেথড, আলাদা অন্য কিছু ফলো করতে হবে। তো এখন যতটুকু করছে এতটুকু করেন। মাল্টিপল সার্চের জন্য ধরেন কোম্পানি নেম দিয়ে, তারপর হচ্ছে স্যালারি দিয়ে, বা হচ্ছে ডেসক্রিপশনে কোনো একটা কিছু দিয়ে সার্চ করব, হ্যাঁ, তখন আমাদের এটা আসার কথা না? আসবে না? তো এটার জন্য এখন তো আসবে না, এটার জন্য আমাদের আলাদা করে একটা কাজ করতে হবে, এটা একটা কিউ ইনপুট করতে হবে, কিউ কোয়েরি। এতটুকু হয়েছে কিনা আগে সবার? ফ্রম Django.db
ডট মডেলস ইম্পোর্ট কিউ 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 এই যে কিউ মানে কোয়েরি ডিবি ডট মডেলস। আচ্ছা পরে করিয়েন। তো এটা কি জন্য আমাদের মাল্টিপল টাইটেল তারপরে ডেসক্রিপশন বা বিভিন্ন জিনিস সার্চ করার জন্য, ঠিক আছে, একসাথে অনেকগুলো ফিল্ড। তো দেখেন কিউ দিয়ে আমাদেরকে এরকম একটা ব্র্যাকেট দিতে হবে। তারপর হচ্ছে যেটা সার্চ করব জব টাইটেল ইকুয়াল কোয়েরিটা। আচ্ছা এটা লিখলে হবে না, জব টাইটেলের সাথে আমাদেরকে এখানে দিতে হবে এভাবে আই কন্টেন্টস, TINS আই কন্টেন্টস। আচ্ছা এরপর এটা এটা মানে কি বুঝেন? অর মানে এটার পরে আমার আরো আছে। তারপর দিব হচ্ছে কোম্পানি নেম। ও মানে প্রত্যেকটাই আমি নিজে বসাই দিব। তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস দিয়েও করা যাবে না? স্যার এখন তো যে কটা ফিল্ড দেবেন সেই কটা ফিল্ড দিই। যতগুলো ফিল্ড দিব ততগুলো ফিল্ড অনুযায়ী সার্চ হবে। তারপর জব ডেসক্রিপশন, তারপর কি দিয়ে সার্চ করা যায়? কোম্পানি ডেসক্রিপশন। বলে বেশি দরকার নেই। আর কি আছে বলে বিজনেস স্যালারি দিয়ে করতে হবে স্যার। দেখেন, সমস্যা নাই। স্যালারি রেঞ্জ একটা ইয়ে আছে না। তাহলে লাস্টেরটা হচ্ছে যে শেষ, তাহলে লাস্টেরটা কেটে দিব, বুঝছেন? ও যেটা আর অর নাই। আর নাই। ওকে প্রথমে এটা দিয়ে সার্চ দিলাম। হ্যাঁ এখানে আমার এই যে আরেকটা কথা, দাঁড়ান আগে কাজ শেষ করে তারপর কথা বলেন। আগে ব্যাকএন্ড ডেভেলপার দিয়ে সার্চ করলাম, দেখেন এখন এই যে ডেভেলপার মনে হয় কোনো একটা কিছুর সাথে মিলে যাচ্ছে, এখন দুইটা চলে আসছে। হয়তো কোনো এক জায়গায় যে ডেভেলপার আছে ওই জন্য মিলে গেছে, চলে আসছে। এখন আপনি পাইথন দেন, তাহলে পাইথন দেন, যদি কোনো জায়গায় পাইথন থাকে তাহলে এই যে দেখেন সবগুলোতে মনে হয় পাইথন আছে, কোনো না কোনো জায়গায় পাইথন লিখে আছে, ওই জন্য চলে আসছে। এখন আই কন্টেন্টসের জন্য, আই কন্টেন্টসটা বুঝাবো। দেখেন স্যালারি শুধুমাত্র একটা মনে হয় ফিক্স, সেজন্য চলে আসছে। আর ক্রিয়েটেড বাই তো মনে হয় দিই নাই, সেজন্য আর আসবে না। দেখেন ইউ সার্চ ফর রোমান, মানে এটা হচ্ছে যে ক্রিয়েট করছে তার নাম, তাহলে ওর নাম দিই না, সেজন্য আসে নাই। এই দেখেন কোম্পানির নাম দিয়ে সার্চ করলাম, ওকে শুধুমাত্র এতটুকু নিলাম, তবুও সার্চ করলাম, চলে আসছে না। এটা মনে আর কোন জায়গায় লিখে টিকে আছে, সেজন্য চলে আসছে। ঢাকা, বুঝছেন? আচ্ছা এখন আই কন্টেন্টসটা কি? এখানে তো কিউ, তার কিউতে তো কোনো প্রবলেম নাই, কিউটা ইম্পোর্ট করছে জাস্ট। আই কন্টেন্টসটা হচ্ছে মানে কেস ইনসেনসিটিভ, তাহলে হচ্ছে আপনি ছোট হাতের বড় হাতে যাই দেন, আপনার এটা কোনো ডাজন্ট ম্যাটার, সেজন্য আই কন্টেন্টসটা ইউজ করা হয়। বুঝতে পারছেন আই কন্টেন্টস কি কেন ইউজ করা হয়? কেস ইনসেনসিটিভ। এখন বলেন রণজিতের কি কোশ্চেন ছিল? কোনটা? ওই যে ওইটাই স্যার, যে নাম থাকে অনেকগুলো চলে সেটা না। হ্যাঁ স্যার আমি পাইথন লিখলে যে ভিতরে লেখা আছে ওইটাও আসতেছে এই কোয়েরির জন্য। ওই কোয়েরির জন্যই প্রত্যেকটা ওয়ার্ডে সে সার্চ করতেছে, কারণ ডেসক্রিপশন। এখন যদি আমি ডেসক্রিপশন বা কোনো একটা কিছু যদি কেটে দেই, তাহলে পাইথন লিখলে ওই সবগুলো হয়তো নাও আসতে পারে। আচ্ছা ভিতরে কোনো একটা কিছুর জন্য চলে আসতেছে। স্যার যেমন এখানে বিট মরফম স্যার সার্চ হাইলাইট দিয়ে কোনটা? মানে এই ওয়ার্ডটা হাইলাইট হয়ে যায়। হ্যাঁ কন্ট্রোল এফ দিয়ে সার্চ করলে যেমন ওয়ার্ডটা হাইলাইট হয়। এটা হ্যাঁ এরকম সার্চ করলে যেমন হাইলাইট হয় না ওয়ার্ডগুলো, যেমন যে ওয়ার্ডটা সার্চ করতে। হ্যাঁ হ্যাঁ ওইরকম আর কি। এই যে হ্যাঁ যেখানে এই যে দেখেন তিন সবগুলোতে পাইথন আছে, সেজন্য পাইথনটা চলে আসছে। হ্যাঁ পাইথনটা সার্চ করলে এরকম এই যে কন্ট্রোল এফ দিয়ে না আমরা সার্চ করব স্যার। আপনারা যখন সার্চ করবেন এখানে কন্ট্রোল অ্যাপ দিলে চলে আসবে এখানে। না না এখানে তো এরকম আসবে না। ধরেন এখানে
ব্যাকস্ল্যাশ দিলে চলে আসতে পারে, আসে না, এটা এইভাবে সার্চ করতে হবে আপনাকে। from django.db.models import queue। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হইতেছে এখানে তো এটা নাই, কাস্টম ইউজার মডেল। যদি আপনি ক্রিয়েটেড বাই, ধরেন আমি ক্রিয়েটেড বাই তো নিলাম, মনোযোগ দিয়ে দেখেন ক্রিয়েটেড বাই, এটা দেখে কাজ করে কিনা। কোয়েরি দিয়ে সেম ভাবে ক্রিয়েটেড বাই, অ্যাড্রেস দুইটা দেওয়া ওই একটাই ওকে ক্রিয়েটেড বাই, তাহলে কি আসবে বলেন তো? unsupported lockup by contents for foreign key for join on the field not permitted। তার মানে কি এটা হচ্ছে আমার ফরেন কি করা, সেজন্য এটা এভাবে লিখলে আসবে না। তারপর এটা কিভাবে লিখতে হবে, ক্রিয়েটেড বাই, তারপর হচ্ছে এটা মনে হয় আবার স্ল্যাশ দিয়ে দুইটা, তারপর হচ্ছে কাস্টম ইউজার মডেলে ইউজার নেম, এবার আসার কথা হয়তো, ধরেন এখন চলে আসছে না, এখন দেখেন রোমান ক্রিয়েট করছে, চলে আসছে। তার মানে কি আপনার যখন কোনো কিছু ফরেন কি করা থাকবে তখন হচ্ছে আপনাকে এই যে ডাবল মধ্যখানে আবার কি করতে হবে, ডাবল আন্ডারস্কোর দিয়ে তারপর হচ্ছে ওই মডেলটাকে অ্যাক্সেস করতে হবে, বুঝতে পারছেন? যদি এখানে যদি আমার আরেকটা থাকতো তাহলে ফিল্ড, তাহলে সেম ভাবে আমাদেরকে ওইটা লিখতে হবে, আগে ফরেন কির ফিল্ডটা লিখতে হবে, লিখে তারপর একটা দুইটা আন্ডারস্কোর দিয়ে তারপর ওই মডেলটার নামটা লিখতে হবে। আর যদি আপনি না দেন তাহলে আপনার ভুল আসবে। দেখেন এখানে দেখেন এই যে ডাইরেক্ট বলে দিবে আপনাকে আনসাপোর্টেড লুকআপ আই কন্টেন্টস, বুঝতে পারছেন? এই সার্চের কাজ এতটুকুই। .db.models import queue